দ্বিতীয় ইনিংসে বল করতে পারবেন তো বুমরাহ? সময়টা এখন জাসপ্রিয়র বুমরাহর। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ব্যাটিং অর্ডারের অবস্থা ভালো নয় মোটি, তবে দলকে কক্ষপথে আজিদের বিপক্ষে লড়াইয়ের সদর যুগিয়ে যাচ্ছে এক বুমরাহ। বর্ডার বাস্কার ট্রাফিক তো বটের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের ভারত যাবে কি যাবে না সেটাও বলতে গেলে নির্ভর করছে বল হাতে বুমরাহর কেমন করেন তার ওপর। চলতি সিরিজের পেয়েছেন সর্বোচ্চ 32 উইকেট, দ্বিতীয় সর্বোচ্চ 23 উইকেট অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্রেট কামিন্স। আর কেউ চলতি সিরিজে 20 উইকেটও পায়নি। এমন অবস্থাতেই দ্বিতীয় ইনিংসে জাসপ্রীত বুমরাহকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সিডনি টেস্টে দ্বিতীয় দিনে লাঞ্চের পরেই বেরিয়ে যান বুমরাহ। ড্রেসিং রুমে তাকে পরীক্ষা করেন ভারতের দলের চিকিৎসক। ইনজুরির সংখ্যায় স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর চা বিরতির সময় সাজ ঘরে ফেরেন। তখন অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায়, তাই বুমরাহকে বল বা ফিল্ডিং করার প্রশ্ন ছিল না। দিনের খেলার শেষে পর বুমরাহের চোট নিয়ে কথা বললেন দলের বোলার প্রসাদী কৃষ্ণ। বুমরাহর পিঠে পেশিতে চোট পেয়েছে, দেখা যাক কি হয়। তবে বুমরাহর পরে ইনিংসে বল করতে পারবেন কি না সে ব্যাপারে কোনো উত্তর দিতে পারেনি প্রসাদী। যদিও টাইমস অফ ইন্ডিয়া বলেছে দলের প্রয়োজনে ব্যাট বোলার হিসাবে বুমরাহ খেলতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা আছে। রোববার সকালে কেবল বোঝা যাবে তার অবস্থা ঠিক কেমন। ব্যথা কমলেই কেবল ভারত অধিনায়কের দেখা যাবে বোলিং করতে। পত্রিকার ভাষ্য অনুযায়ী এই মুহূর্তে মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে আছেন বুমরাহ। সিডনি টেস্ট এখনো 3 দিন বাকি, তবে আজ দ্বিতীয় দিন। 15 উইকেটের পতন বিভিন্ন আভাসই দিচ্ছে। টার্গেট দেওয়ার লক্ষ্যে ভারত দ্বিতীয় দিন শেষে সংগ্রহ করেছে 6 উইকেটে 141 রান। তাদের লিড 145 রান। তবে ইনিংসে ভারত 185 রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া অল আউট হয়েছে 181 রানে। ফলে সফরকারীরা 4 রানের লিড পায়। বুমরার লাঞ্চের পর 1 ওভার করে উঠে গেলেও শিকার করেছিলেন 2 উইকেট। তার অনুপস্থিতিতে 3টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ এবং প্রসাদী কৃষ্ণ, আর 2 উইকেট নীতিশ রেড্ডির।